আসসালামু আলাইকুম। সাহিত্য চর্চার ক্ষেত্রে অনেক মানুষ অনেক ধরনের পন্থা অবলম্বন করেন। কেউ একদম তার স্বাভাবিক জীবন থেকে বের হয়ে অন্য একটা লাইনে চলে যায়। অর্থাৎ বলতে পারেন তার অন্য একটা ধ্যান ধারণা তৈরি হয়। সেটা শুধুমাত্র সাহিত্য পাঠের মধ্য দিয়ে নয়। সাহিত্যটাকে তিনি আপনি বলতে পারেন ধারণ করে। এখন এই সাহিত্য ধারণ করা বা সাহিত্য পাঠ দেখুন আমরা কিন্তু সাহিত্যটা পাঠ করি এবং যারা দেখবেন কি ধারণ করে তারা কিন্তু আত্মিকভাবে সাহিত্যটাকে উপলব্ধি করে। অর্থাৎ কবি বা রাইটার যে রচনা আরকি তৈরি করেছেন সেই রচনাকে তারা অন্যভাবে ভাবতে পছন্দ করে। অর্থাৎ স্বাভাবিকভাবে যে কথা রাইটার আরকি লিখেছেন, আমরা যেটা আরকি দৃশ্যমান দেখি, আমাদের সামনে যে দৃশ্যমান লেখাগুলো, ওই লেখাটার বাহিরে গিয়ে কিন্তু যারা আত্মিকভাবে উপলব্ধি করতে চেষ্টা করেন, তারা কিন্তু সাহিত্য নিয়ে বলতে পারেন আপনি চর্চা করে। অনেক ধরনের মানুষ আছে যারা অনেক ধরনের লেখালেখি করে। বর্তমান সময়ে বিভিন্ন সাইটেও অনেকে লেখালেখি করেন। অনেকে বিভিন্ন বই প্রকাশ করেন। কিন্তু এই যে বই প্রকাশ করা বা লেখা প্রকাশ করা, এর মধ্য দিয়ে কিন্তু একজন রাইটার যেমনভাবে তার একটা পথ তৈরি করে নেন, অর্থাৎ তিনি নিজেকে যেমনভাবে প্রতিষ্ঠিত করে নেন, ঠিক এমনভাবেই যে একজন পাঠক, সেই পাঠক পড়তে ওই পড়ার উপলব্ধি থেকে অর্থাৎ তিনি একটা কিছু পড়ছেন, সেই পড়া থেকে একটা অন্য ধরনের একটা উপলব্ধি কাজ করলো। অর্থাৎ লেখার যে রূপক অর্থ আ সেটা বের করে ফেলা এবং সেই রূপক অর্থ থেকে অন্য ধরনের একটা আ অভিব্যক্তি বা অন্য ধরনের একটা পথ যখন পাঠক খুঁজে পায়, তখনই সে আত্মিক উপলব্ধির যে বিষয়টা, সেটার দিকে অনেকাংশে এগিয়ে যায়। আপনি আপনি ধরেন অনেক কিছু পড়েছেন। আপনার অনেক পড়ার ভিতরে কোন পড়াটা বেশি মনে আছে? যেই পড়াটা আপনি উপলব্ধি করেছেন। অর্থাৎ যেই পড়াটা আপনি বেশি উপলব্ধি করেছেন, যেই বইটা আপনি বেশি উপলব্ধি করেছেন, ওই বইটাই আপনার সবথেকে বেশি মনে আছে। অর্থাৎ বলতে পারেন আংশিক অর্থে সেটাও আত্মিক উপলব্ধি দিয়েই ওই পড়াটা আপনি পড়েছেন।